হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করতেছিলাম, তারই ধারাবাহিকতা আজকে থার্ড ভিডিও। থার্ড ভিডিওতে আমরা আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। পর্যায় সারণীর গ্রুপ এককে বলা হয় ক্ষার ধাতুর গ্রুপ, হাইড্রোজেন বাদে। গ্রুপ দুইকে বলা হয় মৃৎক্ষার ধাতু। দেন আছে গ্রুপ 11, একে বলা হয় মুদ্রা ধাতু। তিনটি কি কি? কপার, সিলভার, গোল্ড। এই তিনটা ধাতু মনে রাখার একটা সহজ কৌশল হচ্ছে কোথায় আজ আমি। এখানে কোথায় দ্বারা কপার, আজ দ্বারা সিলভার, আমি দ্বারা উরাম বা গোল্ড। দেন আসি গ্রুপ 15। গ্রুপ 15কে বলা হয় নিকটোজেন বা শ্বাসরোধকারী গ্রুপ। গ্রুপ 16কে বলা হয় চ্যালকোজেন বা আকরিক উৎপন্নকারী। গ্রুপ 17কে বলা হয় হ্যালোজেন মৌল। নেক্সট আছে গ্রুপ 18কে বলা হয় নিষ্ক্রিয় মৌল। হিলিয়াম বাদে। এখানে অনেক সময় হিলিয়ামের যেহেতু শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন, তাই এই হিলিয়ামকে অনেক সময় 2 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত করা হয়। তাই হিলিয়াম অনেক সময় ধরা হয় নিষ্ক্রিয় মৌল, আবার অনেক সময় ধরা হয় না। তো আরেকটা ইনফরমেশন, পর্যায় ভারী ধাতু হলো ক্রোমিয়াম, আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড, কোবাল্ট, সিলভার। তো এগুলো পর্যায় সারণীর ভারী ধাতুগুলোর ভিতরে পড়ে। তো এমসিকিউ আসলে কিন্তু এগুলোর ভিতরেই আসবে, এর বাইরে এমসিকিউ আসবে না। আশা করতেছি তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা, কারণ এগুলো আমি জাস্ট এমসিকিউর জন্য তোমাদের ইনফরমেশনগুলো দিতেছি, ফর এমসিকিউর জন্য।